কিন্তু এরা যে কাজটা করেছে এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ভারত সরকারের বিচার হওয়া উচিত। জাতির জন্য ঐক্যবদ্ধ হয়েছে, ইউনিটির যে প্ল্যাটফর্ম, ইউনিটি ইজ পাওয়ার, যে ইংলিশ একটা শব্দ আছে, এর পূর্ণাঙ্গ পরিপূর্ণরূপে আমরা এই ঢাকা টিএসসি সহ সর্বস্তর যেখানে বাঙালি জনতা আছে আমরা দেখতে পাচ্ছি। এই একটা দুর্যোগপূর্ণ অবস্থাতে প্রাণের গাড়ি আটকায়া ওনারা যে আন্দোলনটা করছে এটা অযৌক্তিক এবং একটা, আমি বলবো এটা মানবতা বিরোধী একটা কাজের ভিতরে, মানবতা লঙ্ঘনের মতো একটা কাজ। এখন যারা আন্দোলনটা করছে এখন এখানে আমি বলবো যে একটা বিচার বিভাগীয় একটা তদন্ত হওয়া উচিত। আজকে যারা আন্দোলনটা করেছে এটা তারা কি মানুষ না? তারা দেখছে না যে দেশের একটা কারেন্ট পরিস্থিতি, এই একটা পরিস্থিতির ভিতরে যে ওনারা কেন এই আন্দোলনটা করলেন, এই আন্দোলনটা ওনারা কেন করলেন? ওনারা তো 2-4 দিন পরে বা আমাদের যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এটা তো বেশি দিন থাকবে না আল্লাহ চাহে, তো ওনারা পরেই করতে পারতেন। আজকে দেখেন স্বৈরাচার খুনি হাসিনা 16 থেকে 17 বছর সে শোষণ করেছে আমাদেরকে। এতদিন আমরা কেউ কোনো কিছু বলতে পারি নাই। এই যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে আজকে পরিমাণে 1 মাস হয় নাই, হয়েছে 1 মাসও হয় নাই। এখনও যদি আমরা এত দাবি দেওয়া নিয়ে যাই, ভাই দেশটা তো আমাদের, হ্যাঁ দেশটা আমাদের, সংসার সমাজ সবই আমাদের, রাষ্ট্র আমাদের। একটু সবর করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে অনেক কিছু পাওয়া যায়, অধৈর্য হলে কিছু পাওয়া যায় না। 17 বছর 16 বছর ভাই আপনার ধৈর্য ধরে আছেন, কিছুদিন সময় দেন না ভাই, অধৈর্য হলে তো কিছুই হবে না। আচ্ছা, বিনষ্ট হবে আমাদের পরিবেশ। ভারতের পানি দ্বারা বাংলাদেশের যে বন্যা প্লাবিত হয়েছে, ভারত সরকারের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এটা ভারতের কে আমাদের ঘৃণা ছাড়া কিছু বলার নাই। আমরা ভারতের এই ঘৃণ্য কর্মের উপরে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঘুমন্ত মানুষদেরকে কোন সংবিধানের ধারাতে, কোন আন্তর্জাতিক লয়ারের মধ্যে আছে যে মানুষ ঘুমন্ত অবস্থায় আপনি কোনো অ্যালার্ট না দিয়ে, কোনো সিঙ্গেল সতর্কতা না দিয়ে আপনি বাদ ছেড়ে দিবেন? একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে আন্তর্জাতিক একটা সীমানা আছে, আন্তর্জাতিক একটা আইন আছে, ওই আইন আপনি লঙ্ঘন করে মানবতা বিরোধী সম্পূর্ণ অন্যায়ের কাজ ভারত করেছে। এই জন্য ভারতের আমি বলবো আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের এর জন্য বিচার হওয়া উচিত এবং পানি নিয়ে যে আমাদের ভারতের সাথে দ্বন্দ্ব আছে এটা অতি দ্রুত সমাধান করা উচিত। কারণ এদের যখন অসুবিধা হয় তখন এরা পানি ছেড়ে দেয়, কিন্তু আমরা শুষ্ক মৌসুমে দেখি আমাদের এখানে প্রাণী থাকে না। এই পানির কারণে আমরা অনেক হাজার হাজার হেক্টর জমি আমরা চাষাবাদ করতে পারি না। আমাদের চাষাবাদের বেকায়দা, আমরা তো কৃষির উপর নির্ভরশীল দেশ আমরা। তো এখন যদি আমাদের কৃষি ঠিকভাবে আমরা চাষাবাদ না করতে পারি, আর কৃষি চাষাবাদের জন্য পানি অপরিহার্য, তারা আমাদের শুষ্ক মৌসুমে পানি দেয় না, কিন্তু বন্যাতে তারা বিপদে করে পানি ছেড়ে দেয়। এটা সুষ্ঠু একটা তদন্ত হওয়া উচিত এবং একটা সুন্দর একটা সমাধানের জন্য আমরা আন্তর্জাতিক বহির্বিশ্বের জাতিসংঘের মাধ্যমে আমরা এটার সমাধান চাচ্ছি।